Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Popo Rider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ অনেক দিন পর 10-12 দিন পর প্রায় আপনাদের সাথে আবার আমি আসছি। মা অসুস্থ ছিল, যেই কারণে আর কি এতদিন পরে আপনাদের সাথে আবার আসা, আবার দেখা। তো আমি বাড়ি গিয়েছিলাম, সো কালকে রাত্রে বাড়ি থেকে ঢাকা আসছি। রাতে আসার কারণে ওই আসার ফুটেজটা দিতে পারি নাই, এবং বাড়িতে গিয়েও আমার মন মানসিকতা এতটাও ভালো ছিল না যে ভিডিও করে দেন, এই জন্য আমিও আর আসি নাই। সব কিছু মিলিয়ে আর কি এই গ্যাপটা। তো যারা আমাকে দেখছেন আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মাঝে মাঝে একটু এরকম কিছু অপ্রত্যাশিত সময় চলে আসে জীবনে, যেগুলো আর কি চাইলেও আপনি আপনার জীবন থেকে মুছে ফেলতে পারবেন না। এই কারণেই আপনি অনেক কিছু থেকে পিছিয়ে যাবেন, এগুলো আপনার ফেস করতেই হবে। দিস ইজ পার্ট অফ লাইফ। এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। আর আজকে যখন বেরোইছি, যাচ্ছি অফিসের দিকে, চিরচেনা সেই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগেই বৃষ্টি নামছে, খুব খারাপভাবে বৃষ্টি নামছে। রাস্তা ভেজা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণে বৃষ্টিটা নামছে। আর এই কারণেই রাস্তাটা অনেকটা অংশে ভিজে আছে। তো এই হচ্ছে গিয়ে অবস্থা, এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। এখন যখন ভিডিও করতেছি আমি আছি গিয়ে জিয়া উদ্যানের সামনের রোড দিয়ে, সংসদ ভবনের যে পিছনের রোডটা আছে ওটা দিয়ে যাচ্ছি। যাব হচ্ছে গিয়ে হাতিঝিল দিয়ে আফতাবনগর। আজকে কোনো ব্যাপারে কথা বলবো না আপনাদের সাথে, একটু রাস্তার সৌন্দর্যটা দেখানোর জন্যই আপনাদের সামনে আসা। এবং আমার যে ব্রেকটা, এই ব্রেকটা সাধারণত কী কারণে হলো এই সম্পর্কিত কথাবার্তা বলার জন্যই আপনাদের সাথে আসা। তো এই কারণে আর কি বেশি ব্যাক কিংবা টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে কথা বলবো না। তো চলেন হাতিঝিল যাই, হাতিঝিল যেয়ে তারপরে আবার আসছি আপনাদের সাথে। হাতিঝিলের যে সৌন্দর্যটা, এই সময় সৌন্দর্যটা ভালোই লাগবে হাতিঝিলের, কারণ বৃষ্টি এবং মেঘ। তো মাত্র ঢুকে গেলাম হাতিঝিলে। বৃষ্টিতে হাতিঝিলের যে অবস্থা, এটা মোটামুটি একটু শোচনীয়। এই যে রাস্তার মাঝখানে কিছু পিচ উঠে যাচ্ছে, গদ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা হচ্ছে বৃষ্টির কারণে। পুরোটাই বৃষ্টির কারণে, বৃষ্টি নামতেছে এই কারণে আর কি। সো এই হাতিঝিলের যারা সংরক্ষণ কিংবা কাজে নিয়োজিত আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে হাতিঝিলের এই অবস্থাটা একটু মেরামত করা হোক, না হলে যে কোনো সময় যে কোনো প্রকার দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই হচ্ছে কি অবস্থা। আর বৃষ্টি নামলে তো হাতিঝিলে পানি বাঁধা এটা তো বাধ্যতামূলক, পানি বেঁধেই থাকবে, সেটা আপনি যাই করেন না কেন। এই দেখছেন রাস্তার অবস্থা এবং পানি বাঁধার অবস্থা কি। এই পানি বেঁধে থাকার কারণে কিন্তু রাস্তাটা নষ্ট হয়ে গেছে। পানি বেঁধে না থাকলে রাস্তাটা নষ্ট হতো না। আর এই পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা, সেটা যে কোনো কারণে ব্লক হয়ে গেছে, যে কারণে আর কি পানি বেঁধে পানি নিষ্কাশন হচ্ছে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই আছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা যে নাই তা না, ব্যাপারটা এরকম না। পানি নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই আছে, কিন্তু যে নিষ্কাশনের পয়েন্টটা, এই পয়েন্টটা মেবি ব্লক হয়ে আছে, এবং সেটা সংস্কার কিংবা পরিষ্কার করার মতন কেউ নাই, যেই কারণে আর কি এই পানিটা বেঁধে আছে এবং পানিটা বেঁধে থাকবে কয়েক ঘন্টা পর্যন্ত, যেই কারণে রাস্তার পিচ উঠে যাবে এবং রাস্তাটা নষ্ট হতে থাকবে। এই হচ্ছে গিয়ে অবস্থা। আর এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। আমার হাতিঝিলের সবচেয়ে এই জায়গাটা ভালো লাগে, এই যে পানি বেঁধে আছে কতগুলো করে, দেখছেন? আমার হাতিঝিলের সবচেয়ে বেশি ভালো লাগে এই জায়গাটা, এই যে এই পয়েন্টটা, দুই পাশে গাছ এবং একটা টার্ন আছে এবং উড়াল সেতু। এখান থেকে আকাশ বাতাস মোটামুটি ভালোই দেখা যায়। আর রাস্তার আস্তে আস্তে অবনতি হয়েই যাচ্ছে, সেটাতে কারো কোনো মাথা ব্যথা নাই। এই যে কিছু গর্ত হয়েছে, মানে কিছু গিরিখাত হয়েছে নতুন, যেগুলো আর কি আগে ছিল না, কিংবা বোঝা যায় যে নতুন হয়েছে। এই যে একটা, এগুলো আগে ছিল না, কারণ এই হাতিঝিলের রোড দিয়ে আমি সবসময় যাওয়া আসা করব ইনশাল্লাহ, ঢাকা যতদিন আসি। এবং ঘোরার পারপাসে হোক আর যাতায়াতের পারপাসে হোক, হাতিঝিলের এই রোডটা আমার দরকার।
দরকার, খুব বাজেভাবেই দরকার। কারণ এই রোডে কোনো জ্যাম নাই, যানজট নাই, এক স্থান থেকে আর এক স্থানে খুব ইজিলি যাওয়া যায় যতদিন পর্যন্ত আর কি আমার অফিস কিংবা আফতাবনগরে আছে। এবং আফতাবনগর থেকে আমার যদি মোহাম্মদপুর যাতায়াত করতে হয় তাহলে এই হাতিরঝিলের এই রোডটাই বেস্ট। সো এই রোডটা দিয়েই আমি যাতায়াত করব এবং কি নতুন হলো কি পুরান হলো সব কিছুই আপনাদেরকে দেখাতে পারবো এবং আপনাদেরকে নিয়ে দেখতে পারবো। তো কথা বলতে বলতে হাতিরঝিলের যে বাহিরগমন কিংবা এক্সিট এই বরাবর চলে আসছি। খানিকটা আর একটু দূর আছে, সামনে একটু ভাঙাচোরা আছে, যেই কারণে আর কি এই যানজটটা কিংবা এই ধীর গতিটা। এই ভাঙাচোরা দিয়ে কেউ ডানে যায়, কেউ বামে যায়, সো আবার কেউ ইন্ডিকেটার দেয়, কেউ ইন্ডিকেটার না দিয়ে যায়। এই হচ্ছে কি অবস্থা। সামনের রোডটা কিন্তু পুরোটাই ফাঁকা দেখতেছেন। মিনিমাম এবং ম্যাক্সিমাম জ্যাম রাস্তায় ঘটে হচ্ছে গিয়ে এই যে ভাঙাচোরা ক্রস করতে গিয়ে ধীর গতি এবং হচ্ছে ডানে বামে যাওয়ার ইন্ডিকেটার না দিয়ে ঢুকিয়ে দেয়া, এবং হচ্ছে গিয়ে বাস এবং সিএনজি যেগুলো আছে কিংবা বাসের লোক উঠানো নামানো এবং একটা থেকে আর একটার যে পাল্লা, যে আমার এতটা যাত্রী দরকার, তোমার এতটা যাত্রী হয়ে গেল, আমার এতটা যাত্রী, আমার পেট ভরে নাই, তোমার পেট ভরে গেল, এই যে পাল্লাটা একে অপরের সাথে, এই পাল্লাটার কারণেই সবচেয়ে বেশি যানজট হয় কিংবা হয়ে থাকে রাস্তায়, মেন রোডে। এই হচ্ছে গিয়ে বড় ব্যাপার। এটা আসার সময় একটা বাস ভিআইপি 27 সে কী করছে, তার পিছনে কোনো ইন্ডিকেটর লাইট নাই, ব্রেক লাইট নাই, কোনো কিছুই নেই, পিছনে কোনো লাইটই নাই, তার পিছনে পুরো ফাঁকা। সে হাত একটা জাগায়া হাতের বামে ঢুকাই দিছে, মানে একেবারে কোনো রিজন নাই, সে হাতের বামে ঢুকাইছে এই কারণে যে তার পিছনের বাসটা লোক উঠানো শেষ, তার আগে চলে যাবে, এই কারণে সে হাত একটা উঠাইয়া বামে ঢুকাই দিছে। এই হচ্ছে গিয়ে তার রিজন। আর এরকম যদি হয় অবস্থা, তাহলে ঢাকা শহরের যানজট নিরসন কীভাবে সম্ভব, কেমনে সম্ভব? যাই হোক, আমি কথা বলতে বলতে এক্সিটে চলে আসছি। আমার সেই জনপ্রিয় রেসিং ট্রাক এখানে চলে আসছি। এখন আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এই লম্বা একটা ব্রেকের পর আবার আপনাদের সাথে আসার। এটা আমার অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে। তো আমারও ইচ্ছা ছিল না যে এরকমভাবে আমি একটা ব্রেক এত লং টাইম কাটাবো। ভাবছিলাম যে কন্টিনিউ করতেই থাকবো, কিন্তু এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, মন মানসিকতা ভালো ছিল না, যার কারণে আর কি আমি ভিডিও করতে পারিনি আর আপনাদের সাথেও আসতে পারিনি। যাই হোক, আপনারা যারা আমাকে দেখেন কিংবা দেখছেন তারা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন এবং আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন, পোপোকে দেখতে থাকবেন। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।